যদি না দিতে পারো ভাত তবে দিও না আঘাত। তোমার কাঁধে রেখেছে কদম, তোমার কাঁধে রেখেছে কদম, আকা মুহাম্মদের রাসূল। তোমার কদম রয়েছে সকল ওলির কাঁধে, তোমার কদম রয়েছে সকল ওলির কাঁধে। চেহারা তোমার নূরে ভরা, ও আমার গৌসুলওয়ালা, সারা ওজুদ সুন্নাতে ভরা। এ রূপ ওলি দুনিয়াতে আর আসবে না দুবারা। ও গো এ রূপ ওলি দুনিয়াতে আর আসবে না দুবারা। তার সিনায় কোরআন ভরা ভরা। বীর বাহাদুর সবাই তো বেকার, মা বাপকে যে কষ্ট দেবে পড়বে খোদার মার। ওরে মা বাপকে যে কষ্ট দেবে পড়বে খোদার মার। আর যদি না দিতে পারো ভাত তবে দিও না আঘাত। বাপ মাকে দুবেলা দুটো ভাত দেওয়ার মুরত হয় না, কিন্তু বাপ মাকে বড় বড় কথা আমরা বলতে পারি। তো কবি বলছে যদি না দিতে পারো ভাত তবে দিও না আঘাত। যদি না দিতে পারো ভাত তবে দিও না আঘাত। মইদুল ইসলাম সুখে আছে মা বাপের দোয়ায়। আল্লাহ গো আজ কি বলে মোর কোরআন পড়া বুলবুলে। আল্লাহ গো আজ কি বলে মোর কোরআন পড়া বুলবুলে। নূর সাগরের নূরের পুতুল, নূরের সোনার চাঁদ মোর নবী মুহাম্মদ। মোর নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায়। আল্লাহ গো আজ কি বলে মোর কোরআন পড়া বুলবুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শানেগঞ্জ পিরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তানার শানে পরিবেশন করে শোনানোর আগে আমার আপনার নবী তো জাহানের বাদশা, আউয়াল আখিরের বাদশা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে ছোট্ট করে সালাম জানিয়ে পবিত্র শানেগঞ্জ কসিদা পরিবেশন করে শোনাবো। কবি বলছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह या नबी अल्लाह। ছোট্ট একটি সালাম। এবার পবিত্র
কাশিদাই গজ পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। গজ পাক তিনি কোন বংশ থেকে এসেছিলেন তাই কবি বলছে দেখুন। শরিয়াতে তুমি ইয়া গজ পাক শরিয়াতে তুমি গৌসুল আজম মারে ফাতে তুমি মৌলা আলী শরিয়াতে তুমি গৌসুল আজম মারে ফাতে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে আমি চিন্তা করি তোমায় কি বলে কে হো বলে আব্দুল কাদির, কে হো বলে রোশন জামিন, কে হো বলে আব্দুল কাদির, কে হো বলে রোশন জামিন, কে হো বলে পীরানে পীর তুমি আশিকের তাকদীর শরিয়াতে তুমি গৌসুল আজম মারে ফাতে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে আমি চিন্তা করি তোমায় কি বলে কে হো বলে আব্দুল কাদির, কে হো বলে রোশন জামিন, কে হো বলে আব্দুল কাদির, কে হো বলে রোশন জামিন, কে হো বলে পীরানে পীর তুমি আশিকের তাকদীর শরিয়াতে তুমি গৌসুল আজম মারে ফাতে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে। তারপর সর্বপ্রথম কথায় কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা কবি নিচে শুনুন। কবি বলছে গো মা ফতেমার লাল তুমি মা ফতেমার লাল তুমি ওলে কোলের সরদার তুমি মা ফতেমার লাল তুমি ওলে কোলের সরদার তুমি বংশ হাসানে পীর জিলানে বংশ হাসানে পীর জিলানে জগতে তোমার নাই সারে মা ফতেমার লাল তুমি আর 12 বছরে তোর ভাষালে চোরকে তুমি ওলি বানালে 12 বছরে তোর ভাষালে চোরকে তুমি ওলি বানালে একই কারামাত তুমি হলে সেই ওলি আলা মুর্দাকে জিন্দা করনে वाला তুমি হলে সেই ওলি আলা মুর্দাকে জিন্দা করনে वाला शान তোমার কি আল্লাহ আল্লাহ ইয়া গৌসুল আজম শরিয়াতে তুমি গৌসুল আজম মারে ফাতে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে আমি চিন্তা করি তোমায় কি বলি। তারপর অতি সুন্দর কথা বলছে দেখুন। তোমার কাঁধে রেখেছে কদম তোমার কাঁধে রেখেছে কদম আকা মোহাম্মদ রাসূল তোমার কদম রয়েছে সকল ওলির কাঁধে তোমার কদম রয়েছে সকল ওলির কাঁধে তুমি আলে মোহাম্মদ রাসূল আর তুমি হাসান হোসেনের লৌহুর ধারা মা ফাতেমার নয়ন তারা তুমি হাসান হোসেনের লৌহুর ধারা মা ফাতেমার
বয়াতের ফুল তুমি হলে খোদার নূরের জ্যোতি ফিকা লাগে আনমোল মতি তুমি নূরে খোদার নূরের জ্যোতি ফিকা লাগে আনমোল মতি থাকবে চিরদিন তোমার স্মৃতি ইয়া গৌসুল আজম শরিয়াতে তুমি গৌসুল আজম মারে পথে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে আমি চিন্তা করি তোমায় কি বলি তারপর অতি সুন্দর কথা কবি হুজুর মত পাক তার বংশ পরিচয় কি ছিল তিনি কোন বংশের ছিলেন তাই কবি ছন্দের মাধ্যমে লিখেছিলেন কবি বলছেন গো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি পাঞ্জাতনের ফুল তুমি আওলাদে রাসূল তুমি পাঞ্জাতনের ফুল তুমি হোসেন ও হাসান জিন্দা কোরআন হোসেন ও হাসান জিন্দা কোরআন সেই কোরআনের চার তুমি আওলাদে রাসূল তুমি আর কাঁদতে নবীর পায়ের নিশান তুমি আল্লাহর খাস মেহমান কাঁদতে নবীর পায়ের নিশান তুমি আল্লাহর খাস মেহমান ও গো দয়াল তোমার কথায় মুর্দা উঠে যায় কে তুমি আজ বলো আমায় তোমার কথায় মুর্দা উঠে যায় কে তুমি আজ বলো আমায় আসলে কি তোমার পরিচয় ইয়া গৌসুল আজম শরিয়াতে তুমি গৌসুল আজম মারে পথে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলি আমি চিন্তা করি তোমায় কি বলি তারপর হুজুর গাউস পাকের আশিক কি বলছে দেখুন আশিক বলছে দিন ও ঈমান শুভেছি মোর দিন ও ঈমান শুভেছি মোর আকা গো তোমার কদমে তুমি মোর মুর্শিদ মৌলা ও আলে কমলে वाला তুমি মোর মুর্শিদ মৌলা ও আলে কমলে वाला তোমার ইশকে হয়েছি ফানা লাজো ভরম মোর তোমার হাতে ये গোলাম কে রেখো সাথে লাজো ভরম মোর তোমার হাতে ये গোলাম কে রেখো সাথে কল হাসর ফেলায় থাকবো নবীর কামলির ছায়ায় আকা তোমার দয়া যদি হয় থাকবো নবীর কামলির ছায়ায় আকা তোমার দয়া যদি হয় আপে কৌসার দিও গো আমায় ইয়া গৌসুল আজম শরিয়াতে তুমি গৌসুল আজম মারে পথে তুমি মৌলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলে আমি চিন্তা করি তোমায় কি বলি তারপর বলছে দেখুন হুজুর গাউস পাকের আশিক হলে কি হবে তাই বলছে শোনো শোনো গাউসের গোলাম क्या बस्ता শোনো শোনো গাউসের গোলাম ভুলবে না গাউসুল আজম শোনো শোনো গাউসের গোলাম ভুলবে
না গোসল আযাম অন্তর থেকে একবার তাকে ডাকলে তুমি পাবে আরাম শোনো শোনো গোসের গোলাম শোনো শোনো গোসের গোলাম ভুলবে না গোসল আযাম শোনো শোনো গোসের গোলাম ভুলবে না গোসল আযাম অন্তর থেকে একবার তাকে ডাকলে তুমি পাবে আরাম শোনো শোনো গোসের গোলাম কাল হাসরের কঠিন দিনে গোলামকে তার নেবে চিনে কাল হাসরের কঠিন দিনে গোলামকে তার নেবে চিনে বড় দয়াময় গাউস পাকের গোলাম যে হয় ফুল সিরাতের নেই কোনো ভয় গাউস পাকের গোলাম যে হয় ফুল সিরাতের নেই কোনো ভয় পার করাবে এক ইশারায় মোর গোসল আযম শরিয়াতে তুমি গোসল আযম মারে পাতে তুমি মওলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলি শোনো শোনো গোসের গোলাম শোনো শোনো গোসের গোলাম ভুলবে না গোসল আযাম শোনো শোনো গোসের গোলাম ভুলবে না গোসল আযাম অন্তর থেকে একবার তাকে ডাকলে তুমি পাবে আরাম শোনো শোনো গোসের গোলাম কাল হাসরের কঠিন দিনে গোলামকে তার নেবে চিনে কাল হাসরের কঠিন দিনে গোলামকে তার নেবে চিনে বড় দয়াময় গাউস পাকের গোলাম যে হয় ফুল সিরাতের নেই কোনো ভয় গাউস পাকের গোলাম যে হয় ফুল সিরাতের নেই কোনো ভয় পার করাবে এক ইশারায় মোর গোসল আযম শরিয়াতে তুমি গোসল আযম মারে পাতে তুমি মওলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলি শেষ ছন্দে অতি সুন্দর কথাই কবি নিজের মনের কথা কবি বলছে শুনুন কবি লিখছে জীবনে একবার গোলাম তোমার কবির মনের আশা কবি বলছে জীবনে একবার গোলাম তোমার যেতে চাই ওই বাগদাদে করে দাও নজরে কারাম ইয়া মুর্শিদ গৌসুল আযম করে দাও নজরে কারাম ইয়া মুর্শিদ গৌসুল আযম আমি করব জিয়ারত তোমার মনের আশা পুরা করে দাও আকা তোমার দরবার ডেকে নাও মনের আশা পুরা করে দাও আকা তোমার দরবার ডেকে নাও মিটিয়ে দাও আরমান মিটিয়ে দাও মোর মনের আরমান তুমি তো হলে ওলি সুলতান মিটিয়ে দাও মোর মনের আরমান তুমি তো হলে ওলি সুলতান গোলামকে তুমি করো ihsan ইয়া গৌসুল আযম শরিয়াতে তুমি গৌসুল আযম মারে পাতে তুমি মওলা আলী আমি চিন্তা করি তোমায় কি বলি আমি চিন্তা করি তোমায় কি বলি
যারা মাকে অবহেলা করে। কিন্তু মায়ের কি সম্মান, মায়ের কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। কবি সেই মা সম্পর্কে লিখছে, শুনুন। কবি বলছে, মা গো তোমার দুধের দেনা শোধ করব কেমন বলো না। কবি বলছে, মা গো তোমার দুধের দেনা শোধ করব কেমন বলো না। নেই কেউ তোমার সমতুল, করেছে কত যে ভুল। নেই কেউ তোমার সমতুল, করেছে কত যে ভুল। তবু করে দিয়েছো ক্ষমা। মায়ের মনের কি যন্ত্রণা, মা ছাড়া কেউ বুঝতে পারে না। মায়ের মনের কি যন্ত্রণা, মা ছাড়া কেউ বুঝতে পারে না। শোন করে না মায়ের কোলের ছেলে কারলে মা যদি আল্লাহকে বলে। মায়ের কোলের ছেলে কারলে মা যদি আল্লাহকে বলে। দেয় না ধরা, সামনে আছে আকা দেয় না ধরা। চারিদিকে ভক্ত আশিকে ভরা, এই ফতে আর রাতে আসে গৌসুলওয়ারা। প্রথম ছন্দে কবি লিখছে, শুনুন। হাজির নাজির রয়েছে আকা, ওগো হাজির নাজির রয়েছে আকা। প্রতি আশিকের দিলে, ওগো হাজির নাজির রয়েছে আকা। প্রতি আশিকের দিলে, অন্তরে রাখে খুলে দেখো, তুমি দেখা পাবে এই মেহফিলে। ওগো হাজির নাজির রয়েছে আকা, প্রতি আশিকের দিলে। অন্তরে রাখে খুলে দেখো, তুমি দেখা পাবে এই মেহফিলে। মোর গৌসের মেহফিলে থাকে যারা, তারা কিসমত ওয়ালা। মোর গৌসের মেহফিলে থাকে যারা, তারা কিসমত ওয়ালা। চারিদিকে ভক্ত আশিকে ভরা, এই ফতে আর রাতে আসে গৌসুলওয়ারা। তারপর কবি লিখছে, শুনুন। ঝিলমিল ঝিলমিল করে এই মেহফিল পাঞ্জাতনের নূরে। ওগো ঝিলমিল ঝিলমিল করে এই মেহফিল পাঞ্জাতনের নূরে। মোর গৌস পাকের মেহফিলে যারা হবে শামিল, তাদের হবে জান্নাতে মেহফিল। ওগো ঝিলমিল ঝিলমিল করে এই মেহফিল পাঞ্জাতনের নূরে। মোর গৌস পাকের মেহফিলে যারা হবে শামিল, তাদের হবে জান্নাতে মেহফিল। মোর আকা
আসমানে কোরআন এলো মাহে রমজানের বেলায় সারা খোদাই দেখে তাজিমে ঝুঁকে যায় আসমানে কোরআন এলো মাহে রমজানের বেলায় সারা খোদাই দেখে তাজিমে ঝুঁকে যায় মুশরিক বেদিন দেখে ওগো মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয় মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় আসমানি কোরআন এলো মাহে রমজানের বেলায় সারা খোদাই দেখে তাজিমে ঝুঁকে যায় মারিফতকে উদ্দেশ্য করে কবি বললেন আমার ওয়াজ পাক আমার রাসূল পাকের সাথে ঘুরেছে আমার ওয়াজ পাক আমার রাসূল পাকের সাথে ঘুরেছে কোনো পয়গম্বর কোনো ওলি ঘুরতে পারেনি কত বড় মার্তবা আমার ওয়াজ পাকের আল্লাহ দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন এমন দরজাওয়ালা পীর পাবে তুমি কোথায় নবীর সাথে ঘুরে বেড়ায় ওগো এমন দরজাওয়ালা পীর পাবে তুমি কোথায় নবীর সাথে ঘুরে বেড়ায় মিরাজ বেলায় মুসা পয়গম্বর দেখে অবাক হয়ে যায় ওগো মিরাজ বেলায় মুসা পয়গম্বর দেখে অবাক হয়ে যায় মোরাকার চেহারাতে নূর চমকায় চমকায় মোর গৌসের বদনে রাসূল পাক ইয়া গৌস পাক মোর গৌসের বদনে রাসূল পাক নূরের মোহর মেরে দেয় মোর গৌসের বদনে রাসূল পাক নূরের মোহর মেরে দেয় তবে তো ভক্ত আশিক আকার গোলামি করে যায় তবে তো ভক্ত আশিক আকার গোলামি করে যায় মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় তারপর কবি লিখছে শুনুন সারা ওলিদের খজানা আকা তোমার হাতে তাই ডাকে দিনে রাতে ওগো সারা ওলিদের খজানা আকা তোমার হাতে তাই ডাকে দিনে রাতে তুমি আমার ধ্যানের কাবায় তুমি আমার ইমানে আকা তুমি আমার ধ্যানের কাবায় তুমি আমার ইমানে তোমার জিকির করি সন্ধ্যা সকালে আলমাদাত বলে মোর বিপদ মাঝে ডাকে যখন ইয়া গৌস পাক মোর বিপদ মাঝে ডাকে যখন মুশকিল আসান হয়ে যায় মোর বিপদ মাঝে ডাকে যখন মুশকিল আসান হয়ে যায় তোমার
তোমার দয়াতে নেকির পাল্লা ঝুঁকে যায়, আকা তোমার দয়াতে নেকির পাল্লা ঝুঁকে যায়। মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয়, মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায়। মানসুর তাবরেজকে উদ্দেশ্য করে কবি বললেন, মানসুর সুলিতে চড়ে যায় অনাল হক বলে, এই কথা সবাই জানে। ও গো মানসুর সুলিতে চড়ে যায় অনাল হক বলে, এই কথা সবাই জানে। তাবরেজ সূর্যকে নাবিয়ে দিল এক টুকরা গোশের তরে, ও গো তাবরেজ সূর্যকে নাবিয়ে দিল এক টুকরা গোশের তরে, যাকে শামসুর তাবরেজ বলে বলে পীরেদের বাদশাহ সুলতান, ইয়া গসবাত পীরেদের বাদশাহ সুলতান, সে মোর বশ দয়াময় পীরেদের বাদশাহ সুলতান, সে মোর বশ দয়াময়। তার হাতের ছোঁয়ায় দিন ইসলাম জিন্দা হয়ে যায়, তার হাতের ছোঁয়ায় দিন ইসলাম জিন্দা হয়ে যায়। মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায়, মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায়। তারপরে তুই মূল্যবান কথাই লিখছে শুনুন, যার বংশের প্রদীপ হলো আমার নূরে রব্বানি, তার চেহারা নূরে হাসানি। ও গো যার বংশের প্রদীপ হলো আমার নূরে রব্বানি, তার চেহারা নূরে হাসানি। মা হতে মার দিলবার জানে মোর রাসূল পাকের ভবিষ্যবাণী, ও গো মা হতে মার দিলবার জানে মোর রাসূল পাকের ভবিষ্যবাণী। সারা বদন ইমাম হোসেন হোসেনি, সিরাত সুরাতে ভরা, ইয়া মুসবাত সিরাত সুরাতে ভরা, আলী আলী মৌলা সিরাত সুরাতে ভরা, আলী আলী মৌলা। মোরা কা আহলে বায়াতের সরতাজ, তার মিসাল পাওয়া দায়। মোরা কা আহলে বায়াতের সরতাজ, তার মিসাল পাওয়া দায়। মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয়, মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায়, মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায়। আল্লাহ নবী গস পাককে আমরা দেখিনি কিন্তু একই করি, আল্লাহ নবী গস পাককে আমরা দেখিনি কিন্তু একই করি। একই মানে বিশ্বাস, বিশ্বাস মানে ঈমান। আশিকরা গস পাককে ভালোবাসে, গস পাক সব আশিকদের ভালোবাসে, তাই তার মাধ্যমে বললেন আশিকরা মনোযোগ সহকারে শুনবেন। না দেখে যে একদিন করে সেটাই হলো ঈমান, তার নাম গৌসে আযম। ও গুনাহ
আশিকের ইয়া গসপাক মোর আকা খবর রাখে প্রতি আশিকের সে এমন কুদরত ওয়ালা মোর আকা খবর রাখে প্রতি আশিকের সে এমন কুদরত ওয়ালা মোর গৌসের নামে আশিকের গুজারা হয়ে যায় মোর গৌসের নামে আশিকের গুজারা হয়ে যায় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় ওয়াজ পাকের মাহফিল বড় হোক বা ছোট হোক এই মাহফিল খুব দামি মাহফিল তাই অতি মূল্যবান কথাই বললেন মোর গৌসের মাহফিলকে মামুলি ভেবো না আল্লাহ দিয়েছে উঁচা মাকাম এ মাহফিল হলো জান্নাতের বাগান মোর গৌসের মাহফিলকে মামুলি ভেবো না আল্লাহ দিয়েছে উঁচা মাকাম এ মাহফিল হলো জান্নাতের বাগান এই বাগানে পাঞ্জাতন পাবে মৌলা আলী মা ফাতেমা ওগো এই বাগানে পাঞ্জাতন পাবে মৌলা আলী মা ফাতেমা আর পাবে তুমি ইমাম হোসেন হাসান মদিনার হাওয়া আসে লাগে আশিকের গায় মায় মদিনার হাওয়া আসে লাগে আশিকের গায় মায় জান্নাতুল ফিরদাউসের আল্লাহ খুশবু ভরে দেয় জান্নাতুল ফিরদাউসের আল্লাহ খুশবু ভরে দেয় মুশরিক বেদিন দেখে কলমা পড়ে নেয় মোর আকার সুরাতে শুধু জান্নাত দেখা যায় শেষ সন্ধ্যায় আমার প্রিয় কবির নাম শুনবেন কবি অতি সুন্দর কথায় লিখছে শোন চেহারা তোমার নূরে ভরা ও আমার বংশলওয়ারা সারা ওজুদ সুন্নাতে ভরা চেহারা তোমার নূরে ভরা ও আমার বংশলওয়ারা সারা ওজুদ সুন্নাতে ভরা এরূপ ওলে দুনিয়াতে আর আসবে না দুবারা ও গো এরূপ ওলে দুনিয়াতে আর আসবে না দুবারা তার সিনায়